ঘুষ খাওয়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে কিয়ামতের দিন অহংকারীদেরকে ফিফিলিকার আকারে উঠানো হবে এবং চারিদিক থেকে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে ফেলা হবে এবং তাদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামীদের রক্ত এবং খুঁজ খাওয়ানো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালে আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার। এতক্ষণ যে নার আগুন, আল্লাহর আগুন, জাহান্নামের আগুন, আগুনের ভয়াবহতা সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আমি কোরআন এবং হাদিস দ্বারা বললাম, এই জাহান্নামের এই আযাবগুলো থেকে আমাদেরকে রক্ষা করো, এই কথা বললে তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন, তার সেই ক্ষমতা আছে। এই কথা আপনি দোকানে বসে বলতে পারেন, রাস্তাতেও বলতে পারেন, ঘরে গিয়েও বলতে পারেন, রুমে বসেও বলতে পারেন, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে পানা চাইতে পারেন, বরং নামাজের পরেও বলতে পারেন, নামাজের ভিতরেও বলতে পারবে। আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করলেন তখন তিনি কি বললেন? রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমি জুলুম করেছি আনফুসানা, নিজের উপরে। ওয়াইলাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ফাতারহামনা, আপনি যদি আমাদের দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তিনি বুঝতে পারছেন যে আমি যে ভুল করছি, এই ভুলটা কারণে আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছি, নিজের উপরে নিজে কি করছি? অন্যায় করছি, জুলুম করছি। তারও ক্ষতি হতো না, ক্ষতিটা হবে আমার নিজের। সুতরাং তাড়াতাড়ি আমি আমার প্রতিপালকের নিকট ফিরে যাই, তার কাছে ক্ষমা চাই। তিনি ক্ষমাশীল, তিনি কি ক্ষমাশীল, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। অনেক কান্নাকাটি করে কিন্তু বললেন যে দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, আবার তোমরা দুনিয়া থেকে আমার কাছে ওয়াইলাইহিল মাসির, আমার কাছে ফিরে আসবে, আমি আবার তোমাদেরকে জাহান্নামে দিব, তোমাদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি রাসূল পাঠাবো, আমান তাবিয়া হুদায়া, তোমাদেরকে পথ দেখানো ওয়ালাদেরকে আমি পাঠাবো, যারা তাদেরকে অনুসরণ করবে, পথের অনুসরণ করবে, আলা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু একজনে তাকাব্বুরি করছে, মুতাকাব্বিরিন। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, সে বলল আপনি বানাইছেন তাকে বানাইছেন মাটি দিয়া, কাদা মাটি দিয়ে, আমারও বানাইছেন আগুন দিয়ে। সে অহংকার করতেই লাগলো। কে? ইল্লা ইবলিস, ইল্লা অনাকা, আর না বলেন আমার সাথে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন তোমাকে কিসে বারণ করলো? তোমার এই শক্তি, এই ক্ষমতা, আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আমার সামনে তাকাব্বুরি করার, অহংকার করার মতো কেউ নাই। সুতরাং তুমি যেটা করছো এটার জন্য তোমাকে আমি নামিয়ে দিলাম, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জলম হয়ে গেছো, জুলুম করছো নিজের উপরে, এখন এখান থেকে নেমে যাও। কোথায় থেকে? জান্নাত থেকে। তাহলে এই কথা দ্বারা বলে যাচ্ছে জান্নাতটা কিন্তু উপরে। জান্নাতটা কোথায়? উপরে। আল্লাহ বলতেছে এখান থেকে নেমে যাও, তুমি জুলুমকারী হয়ে গেছো, অত্যাচার করে ফেলেছো। কিন্তু এরপর পরে যদি সে আদম আলাইহিস সালামের মতো ক্ষমা চাইতো, বলতো যে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, আমি ভুল করছি, আমার ক্ষমা করে দেন, বলছি না এই কথা, বলেন বলছেন। কিন্তু কে বলছিল কথা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ক্ষমা চাওয়ার কারণে বড় হলো না ছোট হলো? সে ক্ষমা পাই গেছে, জান্নাতে গেছে। আদম তো নবী, সে তো জান্নাতে যাবে, আবার হাওয়াও জান্নাতে যাবে, তার সন্তানেরা যাবে। তো সে কি আল্লাহর কাছে ক্ষমা চাই বড় হইলো না ছোট হইলো? বড় হয়েছে না? হ্যাঁ। আর ইবলিস আবার একবার যে অহংকার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, সে বড় হইলো না ছোট হইলো? ছোট হইলো। জাহান্নামের আগুনের মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক আগুনে কাকে দেওয়া হবে? ইবলিসকে। তো ইবলিস ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন নবীদেরকে, তাদেরকে বলা হয় কি? প্রতিনিধি। তো যারা শয়তানের অনুসরণ করে তারা কার প্রতিনিধি? শয়তানের অনুসারী, শয়তানের প্রতিনিধিত্ব করে। আর যারা নবীদের অনুসরণ করে তারা কার অনুসারী? নবীদের অনুসারী, নবীদের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধি শব্দটা আরবি এটা বুঝেনি, খলিফা আরবি শব্দ বাংলাতে কি বলা হয়? প্রতিনিধি। তো যে প্রতিনিধির প্রতিনিধিত্ব করে, অনুসরণ করে, তার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে, এই দায়িত্ব এবং অনুসারী শয়তানের এবং নবী রাসূলদের এবং তাদের নায়েবদের, তারা যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তাদের অনুসরণ করা, এটাকে বলা হয় আরবিতে খলিফা। আরবিতে কি বলা হয়? খলিফা। বাংলাতে প্রতিনিধিত্ব করা। কারণ আপনাকে দায়িত্ব দিল যে আপনি আমার এই দায়িত্ব পালন করবেন, তাহলে আপনি তার প্রতিনিধিত্ব করতেছেন। এখন যে যার প্রতিনিধিত্ব দায়িত্ব নিয়েছে সে যদি আল্লাহ প্রতিনিধি হয়, তাহলে আপনি কার প্রতিনিধি? আল্লাহ প্রতিনিধি। আর শয়তান বললো যে তুমি আমার এই দায়িত্ব পালন করবে, তাহলে এই দায়িত্ব এখন যে পালন করতেছে সে কার প্রতিনিধিত্ব করতেছে? শয়তানের প্রতিনিধিত্ব করতেছে। কথা ক্লিয়ার নেই? তাহলে খলিফা শব্দের অর্থ বুঝেননি?